আমাদের নেত্রীকে কেন আপসহীন বলা হয় সেটা আপনারা বুঝতে পারছেন কতটুকু আমি জানি না। এই যে দীর্ঘ 17 বছর কারা নির্যাতিত থেকেও সে কিন্তু আমাদেরকে রেখে কোথাও পালিয়ে যায় নাই, বিদেশে চিকিৎসার জন্য সে যায় নাই। সে দীর্ঘদিন যাবৎ অসুস্থতা অবস্থায় কারাবন্দি থেকেও দলের কর্মীদের, ওনার যে নেতা কর্মীদের প্রতি ওনার যে আস্থা ভালোবাসা সেটাই আজকে প্রমাণ করে দিয়েছে যে সে আসলেই একটা সত্যিকারের আপসহীন নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী। আমাদের নেত্রী কোনো চোর বাটপাট ডাকাত না। দেখেন খুনি হাসিনা তার কর্মীদেরকে ফালায় রেখে কিভাবে চলে গেছে। আমাদের নেত্রীকে অনেকবার সুযোগ দেওয়া হয়েছে, আপনি বিদেশে যান, ওইখানে যান, সেখানে যান, কিন্তু সে তার কর্মীদের প্রতি আশ্বস্ত ভালোবাসা যেটা দেখিয়েছে। আমরা যারা উনার কর্মী আছি তারা আমরা রাজপথে জীবন দিতে উনার জন্য উৎসর্গ করতে আমাদের খুনি হাসিনাকে যদি হাজার হাজার বার এই বাংলার মাটিতে ফাঁসি দেয়, তার অপরাধের কোনো বিচার শেষ হবে না আমার মনে হয়। আমি যেটুকু বুঝি, কত হাজার বার ফাঁসি দিবেন, কত হাজার মায়ের সন্তান উনি গালি করেছে। তো উনার তো একটা বলে কি কেউ বলে একটা 10টা। আমি তো মনে করি আমার এই ছোট্ট বিবেকে যে ওনার হাজার হাজার বার ফাঁসি দিল ওনার মাফ হবে না, ক্ষমার দৃষ্টিতে বাংলার জনগণ কখনোই দেখবে না। আমি বলবো আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে আমার নেত্রী আবার সরকার গঠন করুক এই প্রত্যাশা ব্যক্ত করছি। ইনশাআল্লাহ করবে, এটাই আমি আশাবাদী। আপসহীন নেতৃত্ব বুঝে নেই।